আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ 13ই নভেম্বর নিয়ে বেশ ফেসবুকে বেশ হাউকাউ করছে। আসলে 13ই নভেম্বর কি ঘটবে? 13ই নভেম্বর হয়তো কিছুই ঘটবে না, অথবা অনেক কিছুই ঘটবে, আমরা কিছুই জানি না। কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের যে অবস্থান, আওয়ামী লীগের যে চলাফেরা, আওয়ামী লীগের যে এটাকে কি বলবো, আপনার বাংলাদেশের মানুষের মনের ভিতরে আওয়ামী লীগ থাকলেও, সমর্থক আওয়ামী লীগ থাকলেও এই মুহূর্তে আওয়ামী লীগ রাজপথে কতটুকু নামবে সেটা দেখার বিষয়। আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ দেশের বাইরে থেকে ভিডিও, অর্থাৎ তালেবানদের মতো, অর্থাৎ গুপ্ত গুহা থেকে তারা তাদের বয়ান হাজির করছে, তারা তাদের আন্দোলনের ডাক দিচ্ছে, কিন্তু কেউ রাস্তায় নেই। এখন নেতৃত্ব রাস্তায় নেই, আর যদি গুহা থেকে যদি অলৌকিক আওয়াজ আসে, সেই আওয়াজ কতটা, সেই আওয়াজটা শুধু ফাঁকা হওয়ার সম্ভাবনায় বেশি, অথবা গুপ্ত আওয়াজ জামাতের মতো ব্লাস্ট হওয়ার সম্ভাবনা বেশি। জামাত শিবির যেরকম গুপ্ত হয়ে আওয়ামী লীগের ভিতর থেকে পরবর্তীতে সারা দেশে ব্লাস্ট হয়েছে, যদি এরকম গুপ্ত হয়ে যদি আওয়ামী লীগ যদি কিছু করতে চেষ্টা করে 13ই নভেম্বর, তাহলেও একটা চিন্তার বিষয়। তবে বাংলাদেশের পুলিশ বাহিনী আওয়ামী লীগ যদি কিছু করার চেষ্টা করে সেটা ভণ্ডুল করার সক্ষমতা রাখে না। বাংলাদেশের সেনাবাহিনী অলরেডি ব্যারাকে ফিরে যাচ্ছে, আর ইউনুস পালানোর রাস্তা খুঁজছে। তো সব কিছু মিলে যদি এই মুহূর্তে 13ই নভেম্বর একটা বড় কেওয়াজ বাজে, সেই কেওয়াজে সবচেয়ে লাভবান হবে জামাত ইসলামী, কারণ জামাত ইসলামী চাইবে যে ইউনুস সরকার এই কেওয়াজের ভিতরে টিকে যাক, নির্বাচনটা না হোক। আর নির্বাচনটা না হলে জামাতের চেয়ে খুশি কেউ হবে না, এনসিপির চেয়ে খুশি কেউ হবে না। অতএব 13ই নভেম্বর আসলে বাংলাদেশে কী ঘটতে যাচ্ছে আমরা অপেক্ষা করি। তবে আমার যেটা মনে হচ্ছে যে গুপ্ত আওয়াজ সেটা গুপ্তই থেকে যাবে, হয়তো আমরা সামনে আর দেখব না। আর যদি গুপ্ত আওয়াজ কোনো কারণে যদি সামনে আসে সেটা খুব ভয়ঙ্কর হতে পারে, ইউনুস হয়তোবা এই ধাক্কায় পড়ে যেতে পারে। এখন দেখার বিষয়, আসলে আওয়ামী লীগ কি ফাঁকা আওয়াজ করছে, গুপ্ত আওয়াজ করছে, নাকি আসলেই আওয়ামী লীগ আবার ফিরে আসার চেষ্টা করছে। ধন্যবাদ।